اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. وقال تعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال تعالى: وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال تعالى: وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقالت المشايخ: لا تعلموا النساء الخط والكتابة وعلموهن سورة النور. وقال صلى الله عليه وسلم: علميها حفصة، أو كما قال صلى الله تعالى عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لمالك بن حويرث رضي الله تعالى عنه: ارجعوا إلى أهليكم فعلموهم، أو كما قال صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনাপূর্ণ যুগে হাজারো ফিতনার পরিবেশ থেকে বাছাই করে একটা সুন্দর ফিতনামুক্ত দ্বীনি পরিবেশে দারুল ঈমান বালিকা মাদ্রাসাতে আসার, বসার এবং এখানে ভর্তি হয়ে ইলমে দ্বীন শিখার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ফিতনা যত বাড়তেছে ততই ফিতনার মোকাবেলায় উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া দ্বীনি ইলমের প্রচার প্রসার সহ দ্বীনকে সমাজে গালিব করার জন্য সব রকম চেষ্টায় লেগে আছেন, চেষ্টা করে যাইতেছেন এবং ওই চেষ্টারই ফল আমরা সমাজে দেখতেছি। কোথাও ছেলেদের জন্য, কোথাও মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র এবং অত্যাধুনিক চিন্তা চেতনা নিয়ে যাতে খুব সহজে মুসলিম সন্তানকে, মা বোনকে সহ সবাইকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যায় দ্রুততম সময়ে এবং তার সাথে দুনিয়ার প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাইতেছেন। তার মধ্যে এটাও একটা। আল্লাহ পাক আমাদের সকলের সব রকম নেক চেষ্টা এবং পদক্ষেপগুলিকে কবুল করেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দান করেন, সব রকম বাধা বিপত্তি আল্লাহ তাআলা সরায় দেন, জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাদ্রাসা যত বেশি হয় তত বেশি আনন্দ লাগে দিলের ভিতরে, দিল থেকে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ দিনই কাজ চলছে। আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে দিন দেওয়ার পদক্ষেপ চলছে। এক দোকানের সামনে একাধিক দোকান হইলে
মনের ভিতর দোকানদারের অনেক সময় একটা সংকীর্ণতা আসে যে আমার দোকানে এই মাল আছে, অমুকে দোকান করলো, তা আমার বেচা কিনে কমবে, গ্রাহক ওখানে যাবে, ভাগ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আর এই ধরনের সংকীর্ণতার কারণেই হিংসা বিদ্বেষ ইত্যাদি শুরু হয়, জ্বলন শুরু হয়, এরপরে ক্ষতি করার চিন্তা হয়, দুর্ঘটনা অনেক ঘটে, পত্রপত্রিকায় আসে। আর বাস্তব হলো এটা, দোকানের সাথে দোকান একাধিক হইলে পরে মানুষজন সেখানে বেশি আসে, সকলের রিজকেরই ফয়সালা হয়, সব দোকানে গ্রাহক বাড়ে। একা যেমন এক দোকান এক জায়গায় থাকলে মানুষ মনে করে ওখানে যায় কি হবে, নাও পাইতে পারি, অমুক জায়গায় যাই 5-6 দোকান আছে, এক দোকান রাখলে পাবোই। মানুষের চিন্তা এরকম কাজ করে। হাকিকত তো এটা, আল্লাহ পাক রাজ্জাক, রিজিক আল্লাহ তাআলা দেন, যার জন্য যে বরাদ্দ আছে ওই পরিমাণ আসবেই, গ্রাহক থাকবে না থাকবে। এরকম দিনী প্রতিষ্ঠান যখন হয়, এখন না বুঝ হওয়ার কারণে, সংকীর্ণতার কারণে এরকম চিন্তা মাঝে মধ্যে যে ওর একটা মাদ্রাসা আছে, পাশে একটা হইলে ক্ষতি হবে, ছাত্রছাত্রী ভাগ হয়ে যাবে, এই সেই মুক্ত মুক্ত। তখন শয়তান এই দ্বীনের সুরতে বদদিনীকে গালেব করে, পরস্পরের দ্বন্দ্ব, বিদ্বেষ, হাসাদ ইত্যাদি শুরু করা দেয়। দ্বীনের কাজ হয় না, বদদিনী হয়। আর যখন পাশাপাশি প্রতিষ্ঠান একাধিক হয়, ভালো হয়, যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা দেখি নাই এই পর্যন্ত পাশাপাশি প্রতিষ্ঠান হইয়া কোনো একটা বিলুপ্ত হয়েছে, এরকম দেখি নাই। বরং ছাত্রছাত্রী সবটাতেই পর্যাপ্ত পরিমাণ আছে এবং চাহিদা আরও আছে। প্রতিষ্ঠান আরও হইলে আরও সেখানে যাবে। বলার উদ্দেশ্য হলো এরকম সংকীর্ণতা আমাদের মাঝে না আসে দ্বীনের যে কোনো কাজ করতে গেলে। তো আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এরকম সংকীর্ণতা কারোর মধ্যে থাকলে সেটাও আল্লাহ পাক দূর করে দেন। দারুল ঈমান বালিকা মাদ্রাসা নামটা বড় সুন্দর। ঈমানের বাড়ি, একটা বাড়িতে একাধিক ঘর থাকে, তাকে বলে আরবিতে দার। আর একটা ঘরকে আরবিতে বলে বাইতুন। ব্যাপকতার সাথে নাম রাখা হয়েছে। এই নামটাও সাধারণত আশেপাশে আর নাই, বলতে গেলে এটাও আনকমন, সুন্দর নাম হয়েছে, অত্যন্ত সুন্দর। এখানে মানুষকে ঈমান শিক্ষা দেওয়া হবে। ঈমানটা হলো সব কিছুর কেন্দ্র, মূল। ঈমানের খুলাসা হলো তাওহীদ। তাওহীদের আগে আর কিছু নাই। একের আগে 0 থাকে, কোনো সংখ্যা থাকে না, একই প্রথম সংখ্যা। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যখন কুফর ছিল, জাহালাত ছিল, তখন ঈমানের দাওয়াত হয়েছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, নবী আপনি জানেন, ইয়াকিন করেন, বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ইলমের মালুম কি হবে, জানবেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ জানবেন, তাওহীদকে জানবেন। এরপর ওয়াস্তাগফির লিযামবিকা, আপনার অনিচ্ছাকৃত ভুলভ্রান্তির জন্য ইস্তেগফার করতে থাকেন। এটা হলো আমল, দ্বিতীয় পর্যায়ে। প্রথমটা হলো ইলম, ইলমের হুকুম দিয়েছেন, ইলম হাসিল করার, শেখার, এবং তার মালুম কি, শিখবোটা কি নির্ধারিত করেন, মফউল উল্লেখ করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার জীবনের সকলের ইলম হবে তাওহীদের ইলম। সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে এই যে ইলম বিতরণ করা হয়, শিক্ষা দেওয়া হয়, দুনিয়াবি কোনো প্রচলিত বিষয়ের না। দুনিয়ার নিয়মে জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য, ইনকামের জন্য, পেট ফলার জন্য যা লাগে তা মূলত এই মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় না। এগুলি মানুষ নিজের প্রয়োজনের তাগিদেই করে, তার জন্য ব্যবস্থাপনা অনেক বেশি আছে।
নিজের চোখ খুললে আশেপাশে দেখবে ব্যবস্থাপনা আছে, যে কোনো জায়গায় শেখা যাবে। কিন্তু সহি দ্বীনের ইলমটা সব জায়গায় হয় না, মাদারিসগুলির মধ্যেই হয়। এই জন্য মাদারিস যারা করেন তারা এটাকে প্রাধান্য দিয়ে থাকেন। তাহলে আমাদের হাসিল করার জন্য নির্ধারিত একটা বিষয় আছে, সেটা হলো তাওহীদ। দারুল ঈমান এদিকে ইঙ্গিত করে যে এখানে যা শিক্ষা আমরা দিব ওই ঈমান এবং তাওহীদের শিক্ষা আমরা দিব। কাজে যারা আসবেন তারা বুঝে শুনে আসবেন, না বুঝলেও এখন বুঝতে হবে। কাজে আমরা যারা এখানে আসব, নিজেরা পড়তে আসব, কিংবা অভিভাবিকা যারা পড়াইতে ছাত্রদেরকে পড়াবো, কিংবা শিক্ষক শিক্ষা যারা শিক্ষা দিব, প্রত্যেকেরই আমার এই শুরু থেকেই এই চিন্তা করতে হবে এবং নিয়তটাকে শুদ্ধ করতে হবে। এখানে যা কিছু হবে, আমি যদি শিক্ষক হয়ে থাকি, আমার শিক্ষকতার মূল হবে ঈমান এবং তাওহীদ, এবং এর দ্বারা আমি আল্লাহকে রাজি করব। দুনিয়াবি উপার্জন বা কিছু আমার কাম্য না, ওটা আল্লাহ পাকের নিজামে আছে, ওটা আমার কাছে আসবে। আমি ছাত্রী হই, শিক্ষার্থী হই, তো আমাকে ওইভাবেই চিন্তা করতে হবে, আমি এখানে শিখবো ঈমান এবং তাওহীদ শিখবো। কাজে নিয়তটা আমার থাকতে হবে সহি। আমি যাতে এই শিক্ষার্থী হইয়া একসঙ্গে দুনিয়ার চিন্তা চেতনায় মশগুল না থাকি, বা এই ইলমটাকে আমি দুনিয়া উপার্জনের জরিয়া মাধ্যম না বানাই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যই কাজটা যেন করি। আল্লাহকে রাজি করার জন্য কাজ করলে আমার যা প্রয়োজন সেটা পূর্ণ হবে, ব্যবস্থা হবে, নিজাম আল্লাহ রাখছেন। ঠিক যারা অভিভাবিকা গার্জিয়ান পক্ষ, তাদেরও চিন্তা থাকতে হবে, আমি তো আমার সন্তানকে অন্য আরও 10টা প্রতিষ্ঠান দিতে পারতাম, যেখানে দুনিয়ার সব রকম সুযোগ সুবিধা ছিল এবং আছে, আমি এখানে দিচ্ছি কেন? মাকসাদ আমার কি? মাকসাদ হইল ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, যেই শিক্ষা দ্বারা মানুষ হয়, জীবজন্তু এবং প্রাণীর স্তর থেকে ঊর্ধ্বে উঠে মানবতা তার মধ্যে আসে। ঈমান না থাকলে মানুষ জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট হয়, আর ঈমান থাকলে পরে সে সর্বশ্রেষ্ঠ মাখলুকে পরিণত হয়। তাফসীরে কাবীর মধ্যে একটা ঘটনা আছে এরকম, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা সাহাবী ঈমান গ্রহণ করার পরে খুব কান্নাকাটি করতেছিলেন, মন খুব নরম, চোখে খুব পানি, খুব ব্যথিত, খুব চিন্তাযুক্ত। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি যে অপরাধগুলি করছি এর জন্য মাফ পাবো কি? তুমি কি করছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি জিনা করছি, বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসবের পর জীবিত বাচ্চাকে মদের মটকার মধ্যে ফেলে দিয়েছি, বাচ্চা ওখানে মারা গেছে, ওখানে পচছে, গলে শেষ হয়ে গেছে, ওই মানুষ পচা মদ মানুষকে আমি পান করাইছি। কত মানুষ ওই মদ পান করছে, এইরকম জঘন্য অপরাধ আমি করছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? যখন কাজটা করছে তখন জাহেলিয়াতের যুগ ছিল, ইলমের নূর তার কাছে পৌঁছে নাই, ঈমানের আলো তার কাছে পৌঁছে নাই, নবুয়তের নূর তার কাছে পৌঁছে নাই। তখন এই কাজটা করতে মন কাঁপে নাই, মনে কোনো ব্যথা আসে নাই, তখন সে খুব বীরত্বের সাথেই কাজগুলি করছে, করার পরেও মনে কোনো আঘাত লাগে নাই, এতগুলি আঘাত জঘন্য অপরাধেও। কিন্তু যখন নবুয়তের নূর তার কাছে পৌঁছে গেছে, ঈমান গ্রহণ করছেন, এখন দিল এমন নরম হয়েছে, এখন ওই চিন্তা গালেব হয়ে গেছে, নিজে মাগলুব হয়ে গেছে, এখন তার কাছে অপরাধ মনে হইতেছে, এখন সে নিজে কত নোংরা ছিল এই কথা বুঝে আসছে।
তাহলে ঈমান এবং ইলমের নূর না থাকলে মানুষ এত হিংস্র হয়, হিংস্র জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট হয়। কোনো হিংস্র প্রাণীও এই অপরাধগুলি করে না। আর যখন ঈমানের নূর আসে তখন তার উপলব্ধিটা সহি হয়, সর্বোচ্চ মানুষ হয়, তখন তার ভিতরে এই চেতনা পয়দা হয়। ঈমান আনার পরে আর তার দ্বারা এর কোনোটাই করা সম্ভব হয় না। এমনও আল্লাহ পাকের বান্দা বান্দি আমাদের জানা মতো এখনও আছে, গুনাহ তো দূরের কথা, কোনো গুনার কল্পনা করলেই শরীরে কম্পন সৃষ্টি হয়, হার্টবিট বেড়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়, এখনও আছে। আল্লাহ পাকের বান্দা বান্দীদের মধ্যে এরকম সিফাত এখনো অনেক আছে, হয়তোবা আমি জানি না, বুঝি না। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে খুব মজবুত সম্পর্ক, মাখামাখি থাকে খুব বেশি, মোহাব্বত ভালোবাসা থাকে খুব বেশি। হযরত মাওলানা আব্দুল হক সাহেব দাওয়াত বরাকাত আলিয়া, ওনার অবস্থা এরকম ছিল, এখন উনি জীবিত আছেন। ওনার বিবির সঙ্গে সম্পর্ক এতটাই গভীর ছিল এবং বিবি ওনাকে এতটাই খিদমত বা শ্রদ্ধা করতেন, কোনো ক্রমেই মেজাজের বিপরীত কোনো কিছু করতেন না। একদিন কি একটা কাজ যেন ঠিক হয় নাই, ওনার মন মতো হয় নাই। নিজে বলছেন যে আমি শুধু এইটুকু বলছিলাম, কাজটা কি ঠিক হইল, আমি আর কিছু বলি নাই, গালিগালাজও করি না, রাগ করি নাই, শুধু এইটুকু বলছি। তো আমার মনে একটু কষ্ট, চেহারাটা একটু পরিবর্তন চলছে, বোঝা গেছে অসন্তুষ্ট হয়েছি। এর ফল এই হয়েছে, আমি তো ভীষণ বিপদে পড়ছি। সে একদম লাজবাব হয়ে গেল, কি চিন্তা করলো, আস্তে 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 বেহুশ হয়ে গেল। এখন মাথায় পানি ঢালতে হয়, এখন খুব বিপদে পড়লাম, অন্য আত্মীয় স্বজনকে খবর দিলাম, কোনো ক্রমে কোনো পরিবর্তন হয় না। পরে হাসপাতাল নিতে হইলো, সেলাইন দিয়ে রাখতে হইলো। কয়েক ঘন্টা পরে তার অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে বিষয়টা কি ছিল, ওই নেককার মহিলার চিন্তা হলো, আফসোস, আমি কি কাজটা করলাম, আমার জন্য স্বামীর মনে আঘাত আসলো, ব্যথিত হইল। এই চিন্তায় এভাবে আক্রান্ত হয়ে গেছে। একজন নেককার স্ত্রী তার স্বামীর মনে আঘাত আসছে, এই ব্যথা এরকম ব্যথিত হইতে পারে এই যুগে, এটা তো আমাদের কল্পনার বাইরে, এটা আসে না। এটা কেন হয়েছে? নূর, ইলমের নূর তার মধ্যে আছে, তাওহীদে খালেস তার মধ্যে আছে। এখন যেই লোকটার ভিতরে, যে মহিলার ভিতরে এইরকম অনুভূতি কাজ করে, সে আল্লাহ পাকের বান্দি হিসাবে অনুভূতি কেমন কাজ করবে, এবং সে নিজেকে কত বেশি ভৎসনা করবে, আল্লাহ নাফরমানের কাজ করবে দূরের কথা, নাফরমানের চিন্তা হইলে আগেই তো ভয়ে ভীত হয়ে অস্থির হয়ে যাওয়ার কথা। মুমিনের শান্ত এরকমই হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের অবস্থা এরকমই ছিল। তিনজন সাহাবী যুদ্ধে যান নাই, যাওয়ার ইচ্ছা ছিল, মুনাফিক না, আজকে যাই কালকে যাই, আজ যাবনি, এভাবে যাওয়া হয় নাই। ফল যা হওয়ার তা হয়েছে। কিন্তু তাদের অবস্থা কেমন ছিল, তাদের মনের অনুভূতিটা, আঘাতটা কি প্রকার ছিল? আল্লাহ বলছেন, দাখাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, এত বড় পৃথিবী প্রশস্ত, তারপর তাদের কাছে সারা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, যেদিকে তো তাকায় তো সংকীর্ণ কিছুই নাই। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, ঈমান আসার পরে, ঈমান না থাকলে এরকম কারো হয় না। কাজেই ঈমানের শিক্ষা, ইলমে নবুয়ত, নবুয়তের নূর, দ্বীনের ইলম, এই শিক্ষা, এর ফলটা এরকম হয়, মানুষকে এই পর্যায়ে পৌঁছাইয়া দেয়। আমরা আমাদের ছেলে সন্তানকে যে সত্যিকারে ভালো মানুষ বানাইতে চাই, শ্রেষ্ঠ মানুষ বানাইতে চাই, তাহলে এই শিক্ষার বিকল্প নেই। যারা এই শিক্ষা দেওয়ার জন্য আগ্রহী, ছাত্রীর ভর্তি করছেন বা করেন নাই,
ভর্তি করার ইচ্ছা হইতেছে, তাদের জন্য এটার চাইতে আরো কোনো উত্তম শিক্ষা পৃথিবীতে আর নেই। এই সুযোগের সদ্ব্যবহার করা, বাচ্চাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে লাগায় রাখা এবং তার পিছনে পর্যাপ্ত মেহনত করা। আমি দুঃখের সাথে বলি, একটা ঘটনা মনে পড়ল। একদিন অটোতে যাইতেছিলাম, বিপরীত সামনের সিটে হইল এক মহিলা, সে বোরকা পরা, হাত পাও সব ঢাকা মোজা সহ, সাথে যুবতী মেয়ে, 9-এর ছাত্রী, পুরা বিপর্দা, মাথাও খোলা, ওড়নাটা আছে অর্ধেক গলা অর্ধেক বাইরে। আরেক পাশে ছেলে, প্যান্ট শার্ট পরা, ছেলেটা ছোট, মেয়েটা বড়। আমার কাছে খুব খারাপ লাগতেছিল, কিন্তু কীভাবে বলি কথাটা আমি বুঝতে পারতেছি না। অনেক দেরি হইল, চিন্তা করে এক পর্যায়ে ছেলেটাকে বললাম, তোমার নাম কি বাবা? এই বাবার নাম কি? কি হয় তোমার মা? এটা কি হয় বোন? তাহলে তুমি একজন মুসলমান, কোরআন তো পড়তে পারো? পারি না। নামাজ পড়ো? পড়ি না। তোর বোন? একই অবস্থা। তার মাকে বললাম যে আপনি বোরকা পরিহিতা একজন মুসলিম নারী, নিশ্চয়ই পর্দা করেন, তা আপনার এই বয়সে পর্দা করতেছেন আর আপনার যুবতী মেয়েটাকে এভাবে আপনি বেপর্দা নিতেছেন, এতে আপনার কাছে খারাপ লাগতেছে না? এটা কোনো ঘটনা বানায় বলতে, আমার নিজের কথা, এটা তার সাথে কথা নিজে বলতেছিলাম। এক পর্যায়ে এসে বলতে, হুজুর কি করব, মাদ্রাসা দিছিলাম, চেষ্টা করছি খুব, কিন্তু পড়লো না। আমি আল্লাহর কাছে জবাব দেব, আমার কোনো অসুবিধা ধরা পড়বো না, অসুবিধা হইব না, পর্দা উঠবো। চেষ্টা করছি খুব, করে নাই। আমি বললাম আচ্ছা চেষ্টা করছেন, ভালো কথা। এই মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ও কি প্রাইভেট পড়ে? হ্যাঁ। আচ্ছা, ও যদি স্কুলে না যায়, প্রাইভেটে না যায়, তাহলে আপনি কি করেন? এরকম বলেন যে চেষ্টা করছিলাম, যায় না, কি করুন জায়গা, নাকি তার জন্য কোনো ব্যবস্থা নেন? কথা তো নেই। বলে এই মেয়েটাকে পড়ানোর জন্য প্রাইভেট বা স্কুলের অন্য সব কিছু করার জন্য যেই পরিমাণ চেষ্টা এখন করতেছেন, না গেলে যে বিরক্তি এবং প্রতিক্রিয়া, এই মাদ্রাসায় পড়ানোর জন্য তাই করছিলেন, চায়নাও করছিলেন। তখন সে কথা কয় না, চুপ। তাহলে আপনি কি করে বললেন যে আমি অসুবিধা হইব না, আমি আল্লাহ জব ধরা পাবো না, আমি চেষ্টা করছি, কয় না, আমি কি করব? একজন দিনদার মহিলা নিজেকে দিনদার বানাই চলতেছে, বোরকার সাথেই চলতেছে, তার অবস্থাটা এরকম। দ্বীন ইলম শিক্ষার জন্য সে এটার চালানিও করে নাই, আর প্রচলিত শিক্ষায় বেপরদিকের জন্য 16 আনা করতেছে, আবার জব দিতেছে, পারমো, অসুবিধা নেই, চেষ্টা করছি খুব, পারি না, এটা ওর দোষ। আমাদের মধ্যে এইরকম সেন্স কাজ করে। আমরা যারা আছি, আমরা যাতে ওই মহিলার মতো না হই, ওইরকম অনুভূতি না রাখি, বরং ভর্তি করার পরে ভর্তির পাশাপাশি দায়িত্ব শেষ হয়ে যাবে না, আমাকে এর 16 আনাই চিন্তা, চেষ্টা, মেহনত, আসবাবের তৈয়ারি যা কিছু লাগে আমাকে করতে হবে, যাতে সে এই পথে থাকে, কোনো বাধা তাকে না শোনায়। এবং যারা ছাত্রী, যারা ভর্তি হয়েছি, পড়ব, আমাদের আসা যাওয়া, একটা ব্যাগ নিয়ে চলা, বইপত্রগুলো সঙ্গে নিয়ে আসা, এটাই যাতে শেষ না হয়ে যায়, বরং আমার এই লাইনে লেখাপড়ার এটা যাতে আমার একমাত্র লক্ষ্য থাকে, যে আমি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা এই পথ থেকে সরব না। আল্লাহ, অনেক বয়স্ক মা বোনদের আমরা একটা কথা শুনি, আগেও শুনছি, এখনো মাঝে মধ্যে পাওয়া যায়, ব্যাপক পাওয়া যায় না যদিও। সেটা হইল এই কম বয়সে বিয়ে শাদী হয়েছে, 13-14 বছর বয়সে, আগে বিয়ে করে স্বামীর বাড়িতে আসছে, সেখানে গরিব হোক আর ধনী হোক, যে খায়া না খায়া জীবন কাটাইছে, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, এখন ওইখানে না খায়া থাকে, বাড়িঘর নাই, কষ্ট, তাও সেখান থেকে সরে না আর যায় না, আছে এলাকা। কেউ যদি বলে হিনতে চলো যাই অমুকখানে, এটা করুম সেটা করুম, আসো খামা কষ্ট করে কেন, বাল বাচ্চা নাই, এই নেই সেই নেই, তো সে বলে কি না আর কোথাও যাব না,
পালকিতে আসছি যেখানে, এখান থেকেই আরেক পালকিতে কবরে যাব। এতটাই ইস্তেকামত এবং দৃঢ়তা, না খায়া কষ্ট করে, নিরাপত্তাহীনতায় ভোগে, তারপরেও সে স্বামীর ভিটাই কষ্ট করেই থাকবে, ওখান থেকেই আরেক পালকিতে কবরে যাবে, মানে মৃত্যু পর্যন্ত থাকবে। এই তার দৃঢ়তা, এই তার ইস্তেকামত, এই তার হিম্মত। মা বোনদের মধ্যে এরকম হিম্মত আছে, এরকম হিম্মত করার যোগ্যতাও আছে। আমরা যারা দ্বীনি ইলম শিখবো, তারা যদি চিন্তা করি আল্লাহ পাক আমাকে আসার সুযোগ দিয়েছেন, আসছি, ভর্তির ব্যবস্থা করছেন, ভর্তি হয়েছি, সুতরাং আমার আর যাওয়া যাবে নাই, আসছি তো এই লাইনে আসছি, এই লাইন থেকে আমি সর্বনার যাব না, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে না পৌঁছে আমি থাকবোই থাকবো। আমি যদি এরকম হিম্মত কইরা, এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া লাইগা থাকি, মনোযোগ দিয়া পড়াশোনা করি, উস্তাদের পড়াগুলি খেয়াল করে পড়ি, তাকরার করি, বাড়িতে গিয়ে আবার বাকিটা আদায় করি, যাতে করে 100 ভাগ কিতাবটা আমার দ্বারা হল হয়, আর পড়াটা পরিপূর্ণ আদায় হয়। যারা হেফজখানায় পড়ি, তারা যাতে পড়াগুলি মুখস্থ বলতে পারি, একেবারেই হেলায় খেলায়, হাসতে হাসতে, কথা করতে করতে, ওই তামসা করতে করতে মুখে পড়া শেষ হয়ে যায়, মানে অমনোযোগী থাকলেও যাতে পড়াটা সেই বলতে পারি, এই পর্যায়ে পড়া, মুখস্থ করা, ইয়াদ করা, এভাবে যদি আমি লাইগা থাকি, তো আমার দ্বারা অসম্ভব কিছু না। আল্লাহ পাক আমাকে দিবেন, শেষ পর্যন্ত পৌঁছাবেন। আমার কর্তব্য হবে এরকম মানুষের কাছে নিয়ে আগে বাড়া। আমরা যারা দ্বীনি ইলম শিক্ষার্থী বা অভিভাবক, শিক্ষার জন্য আসছি, আমাদের এই শিক্ষার কাজটা হলো একটা শ্রেষ্ঠ আমল। ইলম শিক্ষা মানুষের জন্য ফরজ, ফরজে আইন। এটা একটা আমলও, এটা একটা বড় আমল। যেহেতু ইলম শিক্ষা ফরজ, যে শিখতেছে আমল করতেছে, ফরজ আদায় করতেছে, বলে এই ইলম শিক্ষার এই ফরজ যে আদায় করে, তার জন্য বহু সুসংবাদ হাদিসে পাকে আসছে, কোরআনে পাকে আসছে। আমরা শুনি, জানি, হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি ইখলাসের সাথে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে আসে, তো আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন, যে আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন, এক হাদিসের মধ্যে আসছে তার চলার শেষ গন্তব্য, শেষ স্থান হবে জান্নাত। হাদিসে পাকে আরো আসছে যে ইলম দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, তার জন্য সমস্ত মাখলুকাত রহমতের দোয়া করে, এমনকি পানির নিচের মাছও, গর্তের পিঁপড়াও তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এরকমভাবে হাদিসের মধ্যে আসছে, সহিভাবে ইলম দ্বীন যে শিখে, মনোনিবেশ করে, তো আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই ইলম দ্বীন শিখার এই কাজটাই এমন, এটা কাফারা হয়, সাইয়্যাত কাফারা করে। ফজাইল তো বহুত আছে। হাদিসে পাক আসে যখন ইলম ওয়ালি দুনিয়া থেকে বিদায় হবে, ইদা মাতাল আলিম সাব্বারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরিহি, আল্লাহ তাআলা তার ইলমকে তার কবরে নেহাত আপন জনের সুরত এবং আকৃতি দিয়ে পাঠাবেন, খুব ঘনিষ্ঠ বন্ধুর আকারে আসবে। ফায়ুনিসুহু ফি কবরিহি, ওই ঘনিষ্ঠ বন্ধুর আকৃতিওয়ালা ইলম কবরের মধ্যে তার সঙ্গে থাকবে, তার একাকিত্ব দূর করবে, বন্ধু হইয়া তার দিল এবং তার মন জয় করার চেষ্টা করবে। বিপদের মুহূর্তে নির্জনে বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগে, ওইরকমভাবে নিজেরতা ভাঙবে বন্ধুর কারণে। ওয়াদফু আনহু হাওয়ামাল আরদি, আরেকটা কাজ এই করবে, তার কাছে যদি কোনো কীটপতঙ্গ, আযাবের কীটপতঙ্গ আসে জাহান্নামের, সেইগুলিকে সে প্রতিহত করবে, তার কাছে আসতে দেবে না। সাপ বিচ্ছু হোক বা অন্য কোনো কিছু হোক, এই সব থেকে
নিরাপদ রাখার ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা এই ইলমকে এইভাবে পাঠাবেন। অন্য কোনো জ্ঞানওয়ালার জ্ঞান, ইলমওয়ালার ইলম, অন্য কোনো বিষয় এর জন্য এরকম কোনো সুসংবাদ আর নাই যা একমাত্র ইলমে দ্বীনের জন্য আছে। এবারে শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, আলেম, উস্তাদ উস্তানি, এই সবার জন্য যে মহা সুসংবাদ আছে, সুসংবাদ আর অন্য কারো ক্ষেত্রে নাই। দুনিয়ার কাজে তো আসবেই, মৃত্যুর পরে কবরও তার জন্য এত বড় উপকারী হবে, কাজে আসবে। কাজেই ইহ জগৎ তার জন্য, পরবর্তী জগৎ তার জন্য, উভয় জগতের সফলতা তার আসবে। এর চেয়ে উত্তম কাজ তো আর নাই। কাজে এই কাজটা যে আমি করব, করার মতোই করব, এবং সেটা হবে নিয়মিত। মাঝে মধ্যে বেদ বাদ দিয়া, গ্যাপ গুপ দিয়া, একদিন আসলাম, 2 দিন আসলাম না, 2 দিন একদিন আসলাম না, এই অজুহাত সেই অজুহাতে থাকলাম, অনিয়মিত হইলাম বলে এর দ্বারা আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমার মাকসাদ হাসিল হবে না। নিয়মিত আমাকে এর সঙ্গে লেগে থাকতে হবে, এবং থাকতে হবে ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য করার। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে একটা মূল নীতি বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের সুফল, উত্তম বিনিময় পাওয়া যাবে সহি এবং বিশুদ্ধ নিয়তের দ্বারা। বিশুদ্ধ নিয়ত যদি থাকে, কাজটাও হবে এবং তার সুফল পাওয়া যাবে, পরকালের যে আজর সওয়াব পাওয়া যাবে, দুনিয়াতে কাজটাও বাস্তবায়ন হবে, দুইটার সমন্বয় হবে। আর যদি নিয়ত সহি না থাকে, তাহলে দুনিয়াতে বাহ্যিক কাজ হইলেও আখিরাতের বিনিময়টা পাওয়া যাবে না। আমার ইলম হাসিল করার পিছনে নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। কেননা আমি ইলম হাসিল করলে শরীয়তের আহকাম জানবো, আহকাম জানলে আমল করা সম্ভব হবে, আর আমল করলে আল্লাহ তাআলা রাজি ও খুশি হবেন। এভাবে আল্লাহকে রাজি করার চিন্তা আমাকে করতে হবে। আজকাল পরিবেশের মধ্যে সার্টিফিকেট পাওয়া যায়, ছাত্রছাত্রী ভালো, পড়াশোনায় ভালো, পরীক্ষার ফল ভালো, নম্বরও খুব ভালো, নাম যশও আসে, কিন্তু সেই পর্যায়ে আমল থাকে না। আমলের ক্ষেত্রে অনেক উদাসীনতা, অনেক গফলত থাকে, অনেক উদাসীনতা, অনেক গফলত। সবচেয়ে বড় আমল হলো আমার ঈমানের পরে নামাজ। ঈমানের পরে নামাজের চেয়ে বড় আমল আমার কাছে নেই। এই বড় আমলের ব্যাপারে আমরা কতটুকু সচেতন? মা বোনদের কথা বলি, যেহেতু মা বোনরা শ্রোতা আছেন, আপনাদের জিজ্ঞাসা করলে আপনাদের মধ্যে জবাব আসবে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। বেশিরভাগ এই কথাই জবাব দেবেন, স্বাভাবিক। হয়তো 1-2 গাফলত পাওয়া যাবে। যারা একেবারে কসম খেয়েও বলবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ছাড়ি না, এই পর্যায়ের মানুষকেও জরিপ করলে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বরং গাফলত করে, এদিক সেদিক করে, এদিক সেদিক সময় হেরফের ছাড়াও নামাজে ছেড়ে দেয়। বিশেষ করে মাসিকের সময়ে, যখন তার সময়ের মাসিকটা পার হয়ে যায়, গোসল করে তাকে পাক সাফ হইতে হয়। এই গোসলের আগে 1, 2, 3 ওয়াক্ত পর্যন্ত নামাজ কাজা করার অভ্যাস মা বোনদের মধ্যে আছে। এত গাফলত কাজ করে যে আচ্ছা এখন সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে করুন, মাগরিব এশা বাদ, আসর বাদ, এবং এতে তার কোনো রকম মনের ভিতরে ভয় কাজ করে না, মনের ভিতরে কোনো রকম সংশয় কাজ করে না। তাহলে ওই যে নারী রাসূল আকরাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবেন, জাহেলিয়াতের যুগে যেরকম তার অন্যায়গুলি করতে কোনো রকম বোধোদয় হয় নাই, সংশয় কাজ করে নাই, ভয়ভীতি লাগে নাই, তো আমারও তো একই অবস্থা, নামাজ পড়ি, নামাজের দাবিদার, 2-3 ওয়াক্ত নামাজ কাজা করতেছি, এতে কিছুই মনে হইতেছে না। মেয়ে করলে মার কাছে খারাপ লাগে না,
মা করলে তার কাছেও খারাপ লাগে না। এবং এই অবস্থাটা এতটাই ব্যাপক, বলতে গেলে একজনও বাদ আছে কিনা সন্দেহ লাগে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই কথার দাবিদার পাওয়া যাবে অনেক, কিন্তু বাস্তবে হিসাব করলে, জরিপ করলে হুবহু 100% আমলওয়ালা লোক পাওয়া যাবে না। আমলের মধ্যে গাফলতের অবস্থা এরকম। সবচেয়ে বড় আমল যেটা, তার মধ্যে এই অবস্থা আমাদের চলতেছে। আমরা পুরুষরাও ফেরেশতা না, তাদের অবস্থাও এইরকমই। একটু কাজ বেশি সময় হলো না, আগে বেশি হয়ে গেল, জামাতে গেলাম না, একলাই পড়ুন নেই, নানান তাল বাহানায় আমরাও করি। কাজে এই সবচেয়ে বড় আমলের অবস্থা যদি এরকম হয়, বাকি আমলগুলির অবস্থা কেমন হবে বাকিগুলি চিন্তা করলেই বুঝবো। বেশিরভাগ রাস্তাঘাট চলতে দেখি আমরা, যারা একটু দিনের বুঝ আছে এই লাইনে চলাফেরা করেন, নিজেকে দিনদার মনে করেন, আমরাও দিনদার মনে করি, বোরকা পরে চলাফেরা করতেছেন, তো তারা অটোতে বা রিক্সায় ওঠে, শেয়ারে দেখা গেল মাঝখানে নারী, দুই পাশে দুইজন অপরিচিত গাইরে মাহরাম পুরুষ, ওটের মধ্যে ছোট্ট জায়গা, দুইজনের সিটে 3 জন বসতে হয়, গায়ে গায়ে এমনভাবে আচ্ছাট হয়ে থাকে, এমন লাগা থাকে যে বিভিন্ন অঙ্গে স্পর্শ হয়। গায়ে আছে একটা কালো কাপড়ের আবরণ, যার নাম বোরকা। বোরকা আলী মনে করে আমি পর্দা করতেছি, পর্দা একটা ফরজ আমল, আমি আদায় করতেছি। আমলের অবস্থাটা এরকম। হাকিকত হইল এই মহিলার পর্দা মোটেই আদায় হইতেছে না, সে 1 নম্বর বেপর্দা। সে বলবে কেন, আমি তো বোরকা পরে আসি, আমার মেয়েটা তো বোরকা পরেই যায়, স্কুলে কলেজে বোরকা পরেই চলাফেরা করে, এবং আমিও বোরকা পরেই চলি। আপনি যদি কেন বুঝতে না চান, তাহলে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, জবাবটা আপনারা দিবেন কি? সেটা হলো এই, আচ্ছা বোরকা পরে চলতেছেন, কোনো পরপুরুষ যদি আপনাকে বোরকার উপর দিয়ে একটু আলিঙ্গন করে জড়ায়া ধরে, আপনি এতে রাজি কিনা? আপনার স্বামী রাজি কিনা? আপনার ছেলেপেলে রাজি কিনা? নিশ্চয় এতে কেউ রাজি হবে না। আপনি অপরাধ বোধ করবেন। কেন করবেন? আপনার গায়ে তো বোরকা আছে, একটা আবরণ তো আছে। যদি অটুতে বসে গায়ে গায়ে লাগাইতে সমস্যা না হয়, পর্দার খেলাফ না হয়, এখানেও তো খেলাফ হওয়ার কথা না। আর এখানে খেলাফ হলে অটুতে বসেও খেলাফ হবে। বাসের 2 সিটে বসা, একজন পরপুরুষ, একজন নারী চাকরিজীবী, বোরকা পরে আসতেছে, একদম গায়ে গায়ে লাগিয়ে বসা, হাত লাগতেছে বুকে স্থানে বিভিন্ন জায়গায়, কথাবার্তা বলতেছে, এমন আন্দাজের গল্প মনে হয় স্বামী স্ত্রী। এর নাম দিন এবং পর্দা। এই পর্দার শব্দটাও আমাদের এই আমলে হাসবে। আমাদের অবস্থা এরকম। মাদ্রাসায় যারা পড়ি ছাত্রীরা, তাদের গার্জেনরাও এই উপলব্ধি হারায় ফেলছি। তারাও বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে ওটা উঠা দিই, বাকি মুখ খেয়ে নামাই দিয়ে, আর 3 জন পাশাপাশি বসতেছে, খুব চাপাচাপি করে যাইতেছে, পর্দা শিখাইতেছে। এইরকম করে আসার চাইতে ঘরে থাকা ভালো। এরকম করে আইসা ইলমিদ্দিন শিক্ষার চাইতে ঘরে থাকা ভালো। কেউ ভুল বুঝবেন না, এনে বলবো এখন সামনে আসেন, ভুল হইলে না আমার সংশোধন করবেন। এই অবস্থা আমাদের আমলের। ও আল্লাহর বান্দা বান্দি, আমাদের ইলম শিক্ষার সাথে আমল আমাদের হবে বড় ফরজ। আমরা যারা ইলম শিক্ষার্থী, আমাদের তালেবে ইলম বলি, আসলে তালেবুল ইলমি ওয়াল আমল নামটা ছিল এরকম, এখনও এরকম। সংক্ষিপ্ততার কারণে এক শব্দ ফালাইয়া দিয়ে উজ্জ্বল করে তালেবুল ইলম বলা হয়, তার মানে আমল নাই এই কথা না। আফসোস, আমরা বলতে বলতে ওটা বাস্তবে ফালাই দিছি। আমরা তালেবে ইলম শিখতেছি বা উলামায়ে কেরাম, আমরা নবীদের ওয়ারিস, নবীদের কাছে আল্লাহ তাআলা ইলমে ওহী পাঠাইছেন, সেই ইলমটাই আমরা গ্রহণ করতেছি, বিতরণ করতেছি। কোন নবী এই ইলমওয়ালা ছিলেন, তার সাথে কোন নবী কি বেআমলও ছিলেন? নাকি ইলমের সাথে পরিপূর্ণ আমলওয়ালা ছিলেন? ওর মধ্যে ইলম এবং আমল সমন্বয় ছিল। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোন নবী কি এরকম করছেন খালি এটা মুখে মুখে আওরাইছেন আর শিখছেন আর বলছেন, বাস্তবে বাস্তবে নিজাম বিয়ে করেন নাই, আমল করেন নাই? এটা কি হয়েছে? কাজে আমি যদি নবীর ওয়ারিস হই, আমার নবীর মিরাজ যদি ইলমে ওহী হয়,
তাহলে আমাকে তো নবীর মতোই হইতে হবে, ইলম আমলের সমন্বয় করতে হবে। আমলের মধ্যে এইটা আছে যেগুলি বললাম, আরও তো আছে। সবচেয়ে বেশি জরুরি যেটা, তার অবস্থাটা এইরকম না থাকে। ইলম যাতে আমাকে সেই পথের পথ দেখায়, আমি যাতে এই ধরনের ভ্রান্তি থেকে এবং এই ভ্রান্ত চিন্তা চেতনা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলি ইলম শেখার সাথে সাথে, তবেই ইলমটা ইলম হবে, আমার শিক্ষা সফল হবে। فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات। আমার এই জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যেমন পড়ব তেমন করব, যেমন শিখব তেমন করব, যেমন জানবো তেমন মানব। হযরত মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন যিনি লিখছেন, বহু কিতাব যার আছে, তখনকার সময় তিনি সবচেয়ে বড় মুফতি ছিলেন, এজন্য মুফতি আজম বলা হইতো। উনি একদিন বসা আছেন, সামনে কিছু লোকজন তালেবে ইলমও আছে, কথাবার্তা হইতেছে, চাও চলতেছে। জিজ্ঞাসা করছে, তালেবে ইলমরা ইলম কি জিনিস কও দেখি। তখন তালেবে ইলমরা যার যার মতো জবাব দিয়েছে, বলছে ইলম অর্থ জানা, বলছে ইলম অর্থ পরিচয় লাভ করা, ইত্যাদি ইত্যাদি বলছে। উনি একটা কথা বলছেন, না, ইলম এটা না। ইলম হলো এমন নূর যা হাসিল হওয়ার পরে আমল না কইরা শান্তিতে থাকা যায় না। ইলম এমন নূর যা হাসিল হইলে পরে মানুষ আমল করতে বাধ্য হয়। এখন আমি ইলম হাসিল করলাম, পরীক্ষায় পাশ করলাম, ডিগ্রি আসলো, সনদ মিলল, কিন্তু আমলে অগ্রসর হইলাম না, আমি যে প্রতিষ্ঠানে পড়ি না কেন, তাহলে আমার ইলম হইল না। ইলম তো নূর। এই সংজ্ঞা অনুযায়ী আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করব, আর তা না হইলে মেহনত হবে, সময় যাবে, কালক্ষেপণ হবে, আমার সফলতা আসবে না। মা বোনরা, আবার এই 2-3টা উদাহরণ পেশ করলে আমলের ক্ষেত্রে, এছাড়াও অন্যগুলো তো আরো জঘন্য। আমরা বর্তমান সময়ে দেখি বেশিরভাগই, এই একটু আগে উঠে তো আসতেছিলাম, সামনে একটা মেয়ে উঠছে, তো একটা এরকম টাচ মোবাইল নিয়ে কথা বলতেছে, কথা যদিও আস্তে আস্তে বলতেছে, কানে কানে আসতেছে যে কি বলতেছে, প্রেমীরা আলাপ করতেছে, তারপরে আবার কি ইয়ারফোন না কি লাগায় শুরু করে দীর্ঘ সময়, পুরা সময়টা এভাবে কাটাইল। মুসলমানের সন্তান, তোমার চিন্তা চেতনা তো আল্লাহকে নিয়ে হবে, এক মিনিট তুমি আল্লাহ থেকে গাফেল হইবে না। তোমার তো অন্যকে চিন্তা করার সুযোগ নাই, তোমার কানের ভিতরে অন্য আওয়াজ আসবে না, তোমার কানে তো আসবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, ঈমানের আওয়াজ, গুনাহ মুক্তির আওয়াজ, মাতা পিতার হক আদায় করার আওয়াজ, বড়কে সম্মান করার আওয়াজ, ছোটকে স্নেহ করার আওয়াজ, ঝগড়া না করার আওয়াজ, কিন্তু এগুলি আসবে না তোমার যা হইতেছে। যেই লাইনের ছাত্রী হোক, ছাত্রীদের মধ্যে এইটা চলতেছে। গার্জেন পক্ষ আনন্দিত, মোবাইল কিনে দিয়েছে, দামি দামি মোবাইল, খোঁজখবর নেওয়া যাবে, এই সেই অমুক তুমুক, সুবিধা অসুবিধা বিপদে বললে পামু করে। কিন্তু সুবিধা অসুবিধার শেষটা কোথায়, ব্যবহার হয়েছে কোন কাজে, এই ক্ষেত্রে আমরা অচেতন, গাফিল, খোঁজখবর রাখতেছি না। আমি যদি ইলমে দ্বীন হাসিল করি, তাহলে আমার ইলমে দ্বীন সত্যিকার আমাকে এইসব থেকে বিরত রাখবে, এটাই স্বাভাবিক কথা। বিরত থাকতে না পারলে বোঝা গেল আমার ইলমে দ্বীন হাসিল হয় নাই, ইলমে নূর আমি পাই নাই। এই মোবাইলগুলোর কারণে কি হইতেছে, একটা ঘটনা কয়েকদিন যাবত বলতেছি, 3-4 দিন আগের ঘটনা। এক প্রোগ্রামে গেছিলাম, আসার সময় তো এক অটোতে উঠছি, অটোওয়ালাকে, হুজুর বিদেশ থাকতাম, আমার বউ গেছে গা, 11 লাখ টাকা নিয়ে গেছে, নামাজ পড়ে, বোরকা পরে, স্বর্ণ নিয়ে গেছে, আরেক ছেলের সঙ্গে ভাইগে গেছে গা, 1 বছর ধরে সম্পর্ক রাখে, আমারে কয় নাই, মেয়ে আমাকে জানায় নাই, মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করছি, হাফেজ হয়েছে, হাফেজই পড়াইছি, 14-15 বছর মেয়ে, মেয়েটা আমাকে বলে নাই, আমি আসার আগের দিন ভাইগে গেছে গা। এরপরে মেয়েটা তার মার সাক্ষী হয়ে বিয়ে পড়াইছে।
যখন জানছি মেয়ে সাকিব আছে, মেয়েরও খেদাই দিস, যা তুই তোর মাল্লকে জাগা। মাদ্রাসা পরে আমার লাভ হয়েছে কি? হাফেজ কি করলো আমার, এটাকে আমার জানাইলো না, এই অপরাধ করলো। একজন আম মানুষ সেটা নিজের আকারে বলতেছে, তার মতো করে বলতেছে। এটা বলতেছি এভাবে, এই যে মেয়েটা মাদ্রাসায় পড়ার পরও এই লাইনে গেল, যদি শুধু হাফেজ মাসাইল জানে না, কিন্তু এতটুকু তো সামাজিকতা বোঝার কথা। বড় হয়েছে, সেটাকে সে বুঝে নাই, গ্রহণ করে নাই, মাকে অন্য পথে সহযোগিতা করছে। ঠিক এরকম একটা মেয়ে মাদ্রাসায় পড়ার পর এইরকম উল্টা হয়, স্কুলে পড়ার পর উল্টা হয়, এই মোবাইলের কারণে। মনে রাখবেন, যত সব ছেলেমেয়েরা আজকাল ফোন টুন করে বা সম্পর্ক রাখে, খুব প্রেমের আলাপ করে, মোহাব্বত করে, এই সেই মুক্তমুখ করে, এরা কিন্তু মঙ্গলকামী কেউ না। এরা আপনার মঙ্গলের চিন্তা করে না, আপনাকে বরং সে ব্যবহার করতে চায় তার মাকসুদে। সে স্বার্থপর, স্বার্থ হাসিল হয়ে গেলে ও আপনাকে লাথি মেরে ফেলে দিবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা এগুলি করে, তারা একটাও নেশাখোর, ভবঘুরে, আজীবন ছেলে পেলে, কোনো কাজ নাই তো কি করবি, তখনকে মেয়েদের পিছে লাগে, রাস্তায় বিরক্ত করে, ফোন নম্বর নিয়ে বিরক্ত করে, খাতির লাগা, এই কথা সেই কথা বলে, একের প্রাণের প্রাণ বলে তোমার মনটা জয় করে তুমি তার পিছে লাগো। ও চিন্তা করে আমার কিচ্ছু নাই, এই মেয়েটার বাপ মার অবস্থা ভালো, আমি যদি এই মেয়েটার হাত করতে পারি, সম্পত্তি তো আমারই, এবং ব্যবহার করতে পারি, সবই আমি পেয়ে গেলাম। এই জন্য সে তোমাকে এরকম করে। আর তুমি অল্পতে নরম হয়ে, আরে এটা ভালো মানুষ, জীবনের প্রথম ডাকছে, যে কুকিল আগে থাকে সেগুলি ভালো, তাই তুমি সারা দিলা, এমন জিন্দিগি বরবাদ করলা যে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, বাপ মাও শেষ, সব শেষ। বাপ মার কুল রক্ষা করে পাবে না, ওখানেও যা শান্তি পাবে না, কয়েকদিন পর লাথি দিয়ে খেদাই দিবে। এই অবস্থাটা ব্যাপকভাবে চলছে। কাজে এটা যে তোমার ধ্বংসের কারণ, এলিম তোমাকে যে না করে তুমি এর থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করো। মা বোনরা আপ্রাণ চেষ্টা করবেন এই সব থেকে বিরত রাখতে, আর না হলে ফল অত্যন্ত ভয়াবহ। এরকম ঘটনা আমাদের কাছে মাঝে মধ্যেই আসে। হুজুর তাবিজ দেন, দোয়া দেন, মেয়ে এই লাইনে এই অবস্থা। বাপ বলতে চাইছে, হুজুর মনে মনে কষ্ট, একটাই মেয়ে, মাদ্রাসায় পড়াইছি, একটাই মেয়ে, আমি চাকরি করতাম, এই ছেলের সঙ্গে চলে গেছে, এক ছেলের সঙ্গে তালাশ করে পাই না, খোঁজখবর নিয়ে সন্ধ্যায় গিয়ে পৌঁছছে সেই নবাবগঞ্জে। পৌঁছার পরে মেয়ে আমাকে ধাক্কা দিয়ে বলে, তুমি কেরা, তোমাকে চিনি না। হুজুর গায়ে খেলে কামড়াইছে, রক্তে মাংসেছিস কি? আমার মেয়ে বলে তুমি কেরা, তোমাকে চিনি না? আমার রক্ত পানি করে যা খাওয়াইলাম, সব কিছু করলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না মানিজ্যতের কারণে। এই কথা বলে বাবা সবার কাছে কান্দে। এই পর্যায়ে কেন গেল? ইলমের সোহবতে না, মোবাইলের সোহবতের কারণে, ইলমের আমলের কারণে, আমল থেকে বঞ্চিত হওয়ার কারণে, গাফলতের কারণে, উদাসীনতার কারণে। এই জন্য মা বোনদেরকে সচেতন থাকতে হবে, মেয়েদেরকেও সচেতন রাখতে হবে, যাতে এরকম আওয়ারেজ মাওয়ানের বাধাগুলি তাকে আক্রান্ত না করে। যাই হোক, এই বছরের প্রথম শিক্ষা বছরের প্রথমে আমাদের এই লাইনে সবকগুলি শুরু করা হয় দোয়ার মাধ্যমে, আমাদের আকাবের থেকে দেখে আসছি। তাই এই শিক্ষা বছরের প্রথমে এরকম